এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার। আগের সপ্তাহে জয়ের রক্ত নিয়ে গেছিল ইয়ারডি হেলথ চেকআপের জন্য। আজকে আমারটা বুক করা হয়েছে, তবে আমার ইন্স্যুরেন্স কোম্পানি আলাদা, তো আমারটা বাড়িতে আসে না, আমাকে যেতে হবে। তার জন্য রেডি হয়েছি। সেই জন্য ব্রেকফাস্ট করিনি, খালি পেটে আছি, কারণ রক্ত খালি পেটে দিতে হবে। তারপর ওখান থেকে না ভাবছি একটা টাইলসের দোকান যাব, মানে যে দোকানে যেতে বলেছে সেখানেই যাব, কারণ আমাদের ফ্ল্যাটে বাথরুমের টাইলসটা আমরা চেঞ্জ করব, মানে যেটা দিচ্ছে সেটা আমাদের পছন্দ না। তো আমাদের যে বিল্ডার আছে সে বলেছে যে দোকানে গিয়ে চুজ করে নিতে, ওখান থেকে তারপর ওরা ফিট করে দেবে। তো ওখান থেকে আমরা ভাবছি টাইলসের দোকান যাব। তো আগে রেডি হয়ে নি, তারপর বেরোবো। রক্ত দেওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করব, তারপর যাব টাইলসের দোকান। কোনটা চুজ করলাম? এটা না, এটা একটা, এইটা না, আগেরটা ওটা, এইটা হ্যাঁ হানি কম আছে ওটা। কিন্তু ওইটা কি আরেকটু ডার্ক ছিল। টাইলসের দোকান থেকে আমরা আমাদের ফ্ল্যাটে এসেছি। গাম্বু এদিকে একটা কাজে এসেছিল, দিয়ে গাম্বু হঠাৎ ছবি পাঠালো যে ভাঙচুর শুরু হয়ে গেছে, মানে অনেকখানি কাজ এগিয়ে গেছে। আবার এদিক থেকে মানে যারা কাজ করছে ফোন করেছিল যে একবার দেখে নিতে যে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। তো অনেকখানি কাজ এগিয়ে গেছে। দেখা একবার কি হয়েছে আমাদের বেডরুমের অবস্থাটা। এই হচ্ছে আমাদের বেডরুমটা। এটা ছিল জানলা, যার নিচেটা কেটে এইখানে আমাদের এরকম স্লাইডার ডোর হবে, আর এটা ব্যালকনির দরজা ছিল যেটা বন্ধ হয়ে যাবে। আহা কি ভালো লাগছে। আর এই যে আমাদের রান্নাঘরটা, এইখানে দরজা ছিল এই জায়গাটায়, ওই যে ওইখান থেকে চৌকা ছিল না, আর একটু এগিয়ে না। তো এইটা পুরো এই ওয়ালটা ভাঙানো হবে, এটা পুরো ওপেন কিচেন হবে। হ্যাঁ এইখানটায় দরজা ছিল, এই ওয়ালটাও ভাঙা হবে। আর এই জানলাটাও গ্রিল লাগিয়ে দিয়েছিল, এটা বাইরে গ্রিল হয়ে এটা ইউপিভিসি হবে, ওই জন্য ভাঙানো হয়েছে। ডগেস এখন পাঁচিলে উঠে ঘোরাফেরা করছে। হ্যাঁ হ্যাঁ লাফাও, এই তো গুড বয়, চলে গেল। হ্যালো, হাই হাই, হ্যালো। এখন বাজে 12:30। আমরা জাস্ট 10 মিনিট হলো বাড়ি এসেছি। আমাদের টাইলসের দোকান থেকে ফ্ল্যাটে যাওয়ার তো কোনো প্ল্যান ছিল না। আমরা যখন রাস্তায় ছিলাম তখনই গাম্বু ছবি পাঠিয়েছিল, প্লাস ওখান থেকে ফোন করে বললো যে অনেকটা কাজ এগিয়েছে, আপনারা চাইলে এখন একবার দেখে যান ঠিকঠাক আছে কি না, বা চাইলে বিকেলেও আসতে পারেন। এবার আমরা দেখলাম রাস্তাতেই তাই ওখান থেকেই ফ্ল্যাটটা চলে গেছিলাম। দেখলাম অনেকখানি কাজ এগিয়েছে। বাড়ি আসতে নিতে এই তো 12:30 হয়ে গেল। ভাবলাম বাড়ি এসে সেদ্ধ সেদ্ধ ভাত করে দেবো। জয় বলছে শনিবার উইকেন্ড, এই দিনকে আর সেদ্ধ সেদ্ধ ভাত খাবো, আর তারপর
দেয়াল ভাঙা হয়েছে সেই খুশিতে, তাহলে তুই একটু খাবার অর্ডার করে দে। দিয়ে কি করবো অগত্যা, জয় একবারে বলে দিয়েছে মানে ও আর শুনবে না, ওকে তাহলে ভালো কিছু টেস্টি বানিয়ে দিতে হবে। আজকে আমি ভেবেছিলাম কি বিরিয়ানি বানাবো, কিন্তু এত বেলাতে আর বিরিয়ানি বানানো সম্ভব হবে না, তাই বিরিয়ানি অর্ডার করে দিলাম 2 প্লেট। আমাদের 1 প্লেটে 2 জনের হয়ে যায়, এবার 3 জনের 1 প্লেটে তো হবে না, 2 প্লেটটা আমাদের জন্য একটু বেশি হয়ে যায়, রাইসটা অনেকখানি বেঁচে যায়। যাই হোক 2 প্লেটই অর্ডার করলাম। আসুক বিরিয়ানিটা, আমি বরং স্নান টান করে নিই, তারপরে লাঞ্চ করব। এখন 1:20 বাজে, স্নান করে নিয়েছি, খাবারটাও চলে এসেছে। আমি যখন স্নান করছিলাম তখনই। এই যে এটা বিরিয়ানি, নর্মাল বিরিয়ানির যে চিকেনটা থাকে ওটা আমরা একদম খেতে পারি না, এগুলো সব চিকেন টিক্কা বিরিয়ানি। আর 3টে এক্সট্রা ডিম সিদ্ধ করেছি, কারণ এতে 1টা করে ডিম থাকে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না এতে ডিম আছে বলে। যাই হোক, আর এখানে রায়তা, আর এটা হচ্ছে সালান। এটা আমার আর গাম্ভুর, জয় এগুলো খায় না, জয় শুধু বিরিয়ানি খায়। আর এখনো জয়ের বার্থডে সেট আপ ওঠেনি, মানে টেবিলটা এখনো ঘরেই পাতা আছে, তাই ভাবলাম আজকে ঘরেই খেয়ে নিই সবাই মিলে। বিরিয়ানি বেড়ে নিয়েছি, কিন্তু ঠিক একদম ডিম সিদ্ধ দেয়নি, এটা আমরা বাড়িতে সিদ্ধ করেছিলাম ভাগ্যিস। এখন বাজছে 6:30, আমার ডিনার টাইম হয়ে গেছে। আগে ডিনার করে নিই, দিয়ে তারপর আমি আর জয় ভাবছি একটু মল যাব। সেন্ট্রাম মলটা প্রায় যাই, কিন্তু গ্যালাক্সি মলটা অনেকদিন যাওয়া হয়নি। আর মাঝে দেখলাম রেনোভেট করছিল, তো আমরা সেই ল্যাপটপটা নিতে গেছিলাম, ওই দোকানটা গ্যালাক্সি মলের ভিতরেই। তো এই ল্যাপটপ নিতে গেছি, ওটাই লাস্ট যাওয়া, তখনও ভেতরে অনেক কাজ চলছিল। রিসেন্টলি ওইদিকে যখন যাই দেখলাম যে হয়ে গেছে, মানে সব বাঁশ টাস যা টাঙানো ছিল ওগুলো খুলে দিয়েছে। অনেকের ছবিতে দেখলাম সুন্দর করে সাজিয়েছে, আর কিছু নতুন দোকান এসেছে। ভালো, পুজোর আগে একটু ঘুরে আসি। জয় অনেকদিন ধরে বলছে, আমি যতই বলি কিছু কিনবো না নেবো না, কিন্তু জয় কিছুতেই ছাড়বে না। দিয়ে জয় বলছিল যে চল একবার মল থেকে ঘুরে আসি, তো ভাবছি যাবো, ডিনারটা করে নিই। আর জয় এদিকে একটা মানে মিটিংয়ে আছে, তোর মিটিংটা হয়ে যাক, দিয়ে তারপর আমরা 7:30 8টার দিকে বেরোবো। ডিনারে এটা বেশি করে সবজি দিয়ে একটা রায়তা বানিয়েছি, তার সাথে এখানে আছে একটা মিক্স ভেজ আর রুটি। এখন প্রায় 8:15 বাজে, রেডি তো হয়েছে, এবার বেরোবো। তবে জয়ের জাস্ট মিটিং শেষ হলো, তাই এতটা দেরি হয়ে গেল। এবার মলে এখানে কি 8:30 9:30 দিকেই না শাটারগুলোকে সব হাফ নামিয়ে দেয়, ভিতরে যারা থাকে তাদেরকে বেরোতে দেয়, কিন্তু আর নতুন করে কাউকে ঢুকে কিছু কেনাকাটি করতে দেয় না। তাই জানি না যে কিছু দেখতে আদেও পাবো কিনা। চলো একবার যাই, যদি কিছু পাই দেখবো, আর নাহলে চলে আসবো। তবে এখন পুজোর সময় তো হয়তো লেট পর্যন্ত খোলা থাকতে পারে, চলো একবার গিয়ে দেখি। অনেক দিন পরে আমরা এখন গ্যালাক্সি মলের ফুড কোর্টে এসেছি। এই ফুড কোর্টে আমি লাস্ট এসেছি আমার যতদূর মনে পড়ে, আমি যখন কলেজে পড়তাম তখন জয় চেন্নাই থাকতো, আর মানে জয়কে আমি এখানে এসে কফি খেতাম আর ছবি পাঠাতাম না রে। আর তাছাড়া আমার বন্ধুদের সাথে 1-2বার এসেছি, আমার কয়েকটা কলেজের লিমিটেড কিছু বন্ধু ছিল যাদের সাথে আমি ফুড কোর্টে আসতাম। আর তাছাড়া ব্যাস আমি একা রাত্রিবেলায় যখন মানে সন্ধ্যাবেলায় খুব বোর হতাম, তখন আমি একা একা আসতাম, 1 কাপ কফি খেতাম, দিয়ে পিজিতে ফিরে যেতাম। এই আমার রুটিন ছিল তখন। এই এতদিন পরে আমি আবার মানে গ্যালাক্সি মলে ফুড কোর্টে এসেছি। আমি তো ডিনার করে এসেছি, আমার একদম খিদে নেই, কিন্তু জয় মলে এলেই শুধু খাই খাই করে। ও বললো আমি তো ডিনার করিনি, চল আমি কিছু খাই। চলে এসেছে ইয়ো, খুব অয়েলি লাগছে নুডলসটা দেখে। খাবার নিয়ে চলে এসেছে, মুখে কি হাসি।
এই একটা কম্বো নিয়ে এসেছে জয়। এখানে ভেজ নুডলস আছে, চিলি চিকেন, চিকেন ললিপপ, আর এখানে একটা কোল্ড ড্রিঙ্ক দিয়েছে। একদম টপ ফ্লোরে আছে মুভি হল, আর তার নিচে আছে ফুড কোর্ট, আর এর নিচে আছে একটা হন্টেড হাউস। তো ওখানে একটা মিউজিক বাজছে কন্টিনিউয়াসলি, এমন ভুতুরে মনে হচ্ছে মলটা বন্ধ করে কেউ যদি আমাকে এখানে ফেলে দেয় আমি অর্ডার না করে যাবো। এই যে এইটা হচ্ছে হন্টেড হাউস। এখন বাজে 9:30। আমরা এই জাস্ট বাড়ি এলাম। আমরা যখন যাচ্ছিলাম আমি তো ভাবলাম তখনই দোকান হয়তো বন্ধ হয়ে যাবে বা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, বাট এখনো পর্যন্ত ফিরলাম যতক্ষণ খোলাই ছিল দোকানপাট। পুজো অবভিয়াসলি খোলা থাকারই কথা, আমি ভাবছিলাম বন্ধ হয়ে যাবে খ্যাপার মতো। তবে ফিরলাম যখন মল প্রায় খালি হয়ে গেছিল। তবে আমার জামা কাপড় ওখানে অ্যাজ সাচ কিছু পছন্দ হয়নি। একটা জায়গা থেকে আমি দুটো টি শার্ট নিয়েছি, এটা পুজো পারপাসে নয়, ওখানে গেলেই আমার ওই ডেলি ওয়্যারের ওই টি শার্টগুলো খুব ভালো লাগে, তো দুটো ভালো লাগলো নিলাম। তারপর ওখান থেকে ফুড কোর্ট গেছিলাম। কি এনেছি মানে টি শার্ট দুটো দেখায় দাঁড়াও। এই যে এই একটা নিয়েছি, এগুলো ট্যাঙ্ক টপ, এখানকার ট্যাঙ্ক টপগুলো আমার খুব ভালো লাগে। এটা একটা হোয়াইটে আর ব্লুতে, আর এটা হচ্ছে একটা রেড আর হোয়াইটে। তো এই নিয়েছি। আর আমি অনলাইন থেকে জামা অর্ডার করেছি, সেটা আসুক, দেখি কেমন বেরোচ্ছে। যদি ভালো হয় তো ভালো, আর না হলে যদি রিটার্ন করে দিই তাহলে একটা স্পেসিফিক জায়গা আছে যেখানে গেলে আমার শিওর জামা কাপড় পছন্দ হবেই হবে। তো যদি আমার অনলাইনেরটা পছন্দ না হয় তখন আমি সেখানেই যাব। আমি প্রথমে কিনতে চাইছিলাম না, কিন্তু জয় কিছুতেই ছাড়বে না, মানে আমাকে কিনতেই হবে। তো যদি অনলাইনেরটা পছন্দ না হয়, শুধু জয় বলে নয়, গাম্বু আমার সাথে এটাই করে, মানে ওরা কেউ কিছু না কিনলেও আমাকে কিনতেই হবে, এটা বরাবরের। তো যাই হোক, যদি আমার অনলাইনেরটা ভালো না লাগে তখন ওই দোকানটায় যাব, গেলে তো তোমাদের দেখাবো। আপাতত এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।